পুরী এটা শুধু একটা শহর নয়, একটা অনুভূতি যেখানের প্রতিটা কোণায় বাস করেন স্বয়ং জগন্নাথ দেব। সমুদ্রের পাড়ে সে অবিরাম হাওয়া আর অনবরত ঢেউয়ের শব্দ মনে করিয়ে দেয় জীবনের সব ভেঙে চুরমার হয়ে গেলেও আবার সবটা শুরু থেকে শুরু করা যায়। জগন্নাথ মন্দিরে সে অপরূপ মায়া মনে জোগায় একটা অদ্ভুত সাহস, জীবনে এগিয়ে যাওয়ার একটা অদম্য ভরসা। সমুদ্রের পাড়ে গেলে ফিরতে মন চায় না। পুরী থেকে আমরা চলে যাই, তবু পুরী আমাদের ভেতর থেকে যায় না। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রেয়সী, আর তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমাদের পুরী ঘুরতে যাওয়ার গল্প। তো চলো গল্পটা শুরু থেকে শুরু করা যাক। আমরা সবাই রেডি হয়ে এখন রওনা দিচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যদিও বা হাওড়া স্টেশন আমাদের বাড়ি থেকে মাত্রই 10 মিনিট দূরে, কিন্তু তবু আমরা ইন্ডিয়ান ফ্যামিলি বলে কথা, 2-3 ঘন্টা আগে স্টেশনে না পৌঁছলে ঠিক ব্যাপারটা হয় না, ইমোশনটাই ঠিক জমে না। ট্রেন কেন এখনো অবধি সঠিক টাইমে আসতে পারলো না প্ল্যাটফর্মে, তাই নিয়ে সিরিয়াস আলোচনায় ব্যস্ত শালিয়া জামাইবাবু। কি? তোর ফোন বাড়িতে কানে কথা বলছে। রিমঝিম একবার যা না, দেখ ট্রেনটা ঢুকছে নাকি। আমি না দেখলে হবে না না। ফ্যামিলির সবাই মিলে একসাথে পুরী যাওয়ার যে আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর স্টেশনে আসার পর থেকে সেই আনন্দটা অনেক গুণ বেড়ে গেল আরো। বাড়িতে চাবি দেওয়া হয়েছিল? চাবি তো রিমঝিম দিয়েছে। চাবি কোথায়? চাবি কোথায়? তোমার কাছে চাবি? ওয়েট করে করে যখন আমরা ওয়েটার হওয়ার পর্যায়ে পৌঁছে গেছি, তখনই দেখতে পেলাম স্টেশনে ঢুকছে আমাদের আজকের রাইড, শতাব্দী এক্সপ্রেস। তাহলে ট্রেন ছাড়লো। জয় জগন্নাথ। অবশেষে অনেক অপেক্ষার পর আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। তাহলে তোর কেমন লাগছে? ফাইনালি অনেকদিন পর করতে গিয়ে ফিলিং গুড। ওয়ান সাকসেসফুল ট্রিপ। লেটস গো, আফটার লং। লেটস গো। A few moments later. বল তাহলে তোর এক্সিকিউটিভ চেয়ার কেয়ার শতাব্দী এক্সপ্রেসের কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। এটা অনেকটা এক্সেল যে সিটগুলো, অনেক লেগ স্পেস, এক্সপ্রেসটা দেখিয়ে বেশি ভালো এদিকটা। ট্রেনে উঠতে না উঠতেই আমরা পেয়ে যাই ইভিনিং স্ন্যাক্স। বলো কি খাচ্ছ? মাও খেতে পারছো তো? একবার ট্রেনে উঠলে সময়ের আন্দাজ করাটা খুব কঠিন হয়ে যায়। এই তো সবে ট্রেনে উঠলাম, আর এরই মধ্যে আমরা ক্রস করে গেলাম কোলাঘাট। আর তারপর 1 কাপ গরম চা হাতে নিয়ে পড়ন্ত বিকেলের সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে। ট্রেনে গল্পের বই পড়তে পড়তে যাওয়ার যে একটা অ্যাস্থেটিক ব্যাপার, সে ব্যাপারটাই জাস্ট আলাদা। তো যাই হোক, হঠাৎ বই পড়তে পড়তে দেখি যে এরা সবাই ঘুমোচ্ছে। হঠাৎ ট্রেনটা থেমে যাওয়ায় দেখতে পেলাম যে আমরা পৌঁছে গেছি বালাসোর। আর বালাসোর ক্রস করতে না করতেই দেখলাম আমার বর এখন পেয়ে গেছে স্যুপ, খুব মজা নিয়ে খাচ্ছে। স্যুপ আসছে শুনে এদিকে এদের সবার ঘুম ভেঙে গেল। যদিও বা বেশিরভাগ সময় এরা ঘুমিয়েই কাটালো, তবুও খাবার আসছে শুনলেই এদের ঘুমটা ভেঙে ভেঙে যাচ্ছে।
সন্ধেবেলায় গরম গরম স্যুপ খেয়ে আমরা সবাই আমাদের এনার্জি আবার ফিরে পেলাম। তো এনার্জি ফিরে পেতেই আমরা পাতিয়ে নিলাম এক নতুন খুদে বন্ধু। তো বন্ধুর সাথে গল্প করে সময় কাটাতে কাটাতে দেখলাম যে ডিনারও দিয়ে গেছে। আর ডিনার করতে না করতেই দেখলাম যে আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর। অবশেষে 8 ঘন্টার ট্রেনে জার্নি করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম পুরীতে। এইবার শুরু হলো আরেকটা নতুন স্ট্রাগল। এসেছি তো আমরা 5 জন, কিন্তু 5 জনের ব্যাগ হয়েছিল 15টা। তো এই 15টা ব্যাগকে একত্রিত করে আমাদেরকে এবার ট্রেন থেকে নামতে হবে, যেটা আমাদের কাছে একটা বিশাল বড় টাস্ক। তো ফাইনালি আমরা 20 জন মিলে, 5 জন মানুষ আর 15টা ব্যাগ মিলে স্টেশন থেকে আমরা বেরিয়ে অটো ধরে সোজা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সারাদিন ধরে অনেকটা ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল আইটিসি সোনার বাংলায়। হোটেলটার লোকেশন খুবই ভালো, লাইট হাউসের একদমই পাশে আর মেরিন ড্রাইভ রোডের একদমই ওপরে। হোটেলের সামনের এই লনটা এতটাই সুন্দর আর অ্যাস্থেটিক যে আমার মন চাইছিল এখানেই বসে আমি ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিই। কিন্তু আমরা এতটাই টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড ছিলাম, তো ভাবলাম যে সবাই শুয়ে পড়ার আগে তোমাদেরকে আগে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের রুম ফর নেক্সট 2 days। রুমটা তো যেরকম স্পেসিয়াস সেই রকমই কোজি, বাট দেখে নাও তোমরা আমার ফেভারিট কর্নার, আর সেটা হলো এই ব্যালকনিটা। আমরা সবাই এতটাই টায়ার্ড ছিলাম যে কখন শুয়ে ঘুমিয়ে গেছি জানিই না। পরের দিন ঘুম ভাঙলো ভোরবেলায়। সো গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমরা পুজো দিতে যাব মন্দিরে, তাই সবাই ভোর ভোর উঠে আমরা রেডি হয়ে গেছি। এবার যেহেতু তোমরা সবাই জানো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমরা নিয়েও যাইনি। তোমাদেরকে বিকেলবেলা মন্দিরটা ঘুরে দেখাবো। মন্দির থেকে ফিরে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে চলে গেলাম একটু সমুদ্রের পাড়ে। একটু স্নান না করলে ঠিক ব্যাপারটা জমছিল না। আর তারপরে হোটেলে ফিরে এসে আমরা একটু চিল করছিলাম, কিন্তু তখন আমাদের পেয়ে যায় খিদে, তাই কিছু খাবার অর্ডার করি। মা তোর সাথে দাও আর তা তো লাগবে, ঘরে ভেজে দিলে তো খাবে না। ভেজে দেখো। একদম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পান্ডাবাবু পাঠিয়ে দেন আমাদের জন্য পুরীর মহাপ্রসাদ। এই ভোগ আমরা সবাই মিলে এখন ভাগ করে খেয়ে নিচ্ছি। এখন বাজে বিকেল 5টা আর আমরা পৌঁছে গেছি মন্দিরে। সকালে মোবাইল নিয়ে যাইনি বলে তোমাদেরকে মন্দিরের কোনো ফুটেজ আমি দেখাতে পারিনি, তাই জন্য এক্সট্রিমলি সরি। বাট তোমরা এখন দেখে নাও। অটো থেকে নেমে এখন আমরা যাচ্ছি মন্দিরের সামনে। আর যেহেতু এখন বিকেলের সময়, তাই আমরা এখন দেখব ধ্বজা পরিবর্তন। তোমরা অনেকেই জানো যে পুরীর মন্দিরকে ঘিরে অনেক রহস্য, অনেক গল্প আছে। তো এই ধ্বজা পরিবর্তন হয় দিনে 2 বার, একদম ভোরবেলায় একবার আর বিকেলবেলায় একবার। তো সবাই বলে এই ধ্বজা পরিবর্তন দেখা নাকি খুব শুভ। তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছে ধ্বজা পরিবর্তন। কোনো রকম হারনেস বা কোনো সেফটি ইকুইপমেন্টস ছাড়াই এনারা দিনে 2 বার করে ধ্বজা পরিবর্তন করেন। অবশ্যই এটা ভগবানের কৃপা। এখন প্রায় সন্ধে নেমে এসেছে আর মন্দিরের সামনে অনেকটা সময় খুব ভালোভাবে কাটিয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা মন্দিরের 4টে দ্বার একটু ঘুরে দেখব। মন্দিরের ব্যবস্থাপনা এখন খুবই অর্গানাইজড। এই বাঁ দিকের ঘরটাতে তোমরা জুতো রেখে মন্দিরে ইজিলি ঢুকতে পারো। হাঁটার পরেই যেই অবস্থাটা, 2 পা হাঁটার পরেই এরা বসার জায়গা খুঁজে বসে পড়েছে মন্দিরের ভেতরে। মন্দির ঘোরার পর আমরা একটা অটো নিয়ে রওনা দিই স্বর্গদ্বার সি বিচের উদ্দেশ্যে, কারণ পুরী আসবো আর সি বিচ মার্কেটে ঘুরবো না, এটা তো হতেই পারে না। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম সি বিচ মার্কেটে। আর এটা প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশন। আর এই যে চৈতন্যদেবের মূর্তি, এই মূর্তির পাশ দিয়ে আরেকটা রাস্তা ঢুকে গেছে, তার ভেতরেও অনেকটা মার্কেট আছে। তো আমরা আগে সেই মার্কেটটা এক্সপ্লোর করা দিয়ে স্টার্ট করলাম।
প্যালেসে। তো সেখানে শাড়ি দেখে পছন্দ করে দাম দর শুরু হতেই আমার মা দোকানদারকে বলেন যে এত দাম বলছেন কেন, আমরা কি ট্যুরিস্ট নাকি? তো তার উত্তরেও দোকানদার খুব স্যাভেজ উত্তর দিল, বলল যে না না, আপনারা কোথায় ট্যুরিস্ট, আপনারা তো উড়িষ্যারই লোক, আমিই কলকাতা থেকে এসেছি। জোকস অ্যাপার্ট, বাঙালি মায়েরা দোকানে গিয়ে একটু দাম দর করবে, এটাই স্বাভাবিক। শাড়ির দোকান থেকে বেরিয়ে আমরা চলে এলাম গাঙ্গুরাম সুইটসে খাজা নেওয়ার জন্য। খাজা কেনার পর আমরা সোজা চলে এলাম সি বিচ মার্কেটে, আর এসেই আগে একটু চা আর ঝালমুড়ি দিয়ে শুরু করলাম পেট পুজো। ব্যাস, তারপর আর কি, খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গেল আমাদের কেনাকাটা। তো এই কেনাকাটা করতে করতে ভাবলাম যে এই মার্কেটটা তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাই। তো তোমরা এনজয় করো পুরীর সি বিচ মার্কেট। সি বিচ মার্কেটে প্রাণ ভরে কেনাকাটি করার পর আমাদের খুব খিদে পেয়ে যাওয়ায় এখন আমরা যাচ্ছি কস্তুরীতে ডিনারটা সেরে ফেলতে। খাবার পেলে আমরা সব ভুলে যাই, এই যেরকম আমি ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর বুঝতেই পারছো, এত শর্ট টাইমে এত কিছু করার পরে আমরা সুপার টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড হয়ে হোটেলে ফিরে ঘুমিয়ে গেছিলাম। আর এটা হলো পরের দিন সকাল। তো ভাবলাম তোমাদেরকে একটু আমাদের হোটেলের রুম থেকে ভিউটা দেখিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ আওয়ার ডে 2 ইন পুরী। তো সকালে উঠে আমরা ব্রেকফাস্ট সেরে চলে গেলাম সোজা বিচে। যেহেতু আজকে আমাদের লাস্ট দিন, তাই যতটা সময় পারবো একটু বিচে কাটিয়ে নেব। সমুদ্রের পাড়ে গিয়ে চেয়ার ভাড়া নিয়ে বসতে না বসতেই দেখলাম যাচ্ছেন এই মিষ্টি বিক্রেতা দাদা। তো ওনাকে ডেকে আমরা ভাবলাম যে শুরু করা যাক আমাদের সেকেন্ড রাউন্ড পেট পুজো। কি কি আছে একটু নামগুলো বলে বলে দাও। মদনমোহন, হ্যাঁ, ক্ষীরমোহন, আচ্ছা এটা রসগোল্লা, গোলা গোলা। আচ্ছা, এইটাই দাও সবাইকে। অনেকক্ষণ সমুদ্রের ধারে বসে মনটাকে জড়িয়ে নিয়ে আবার ফিরে এলাম হোটেলে। তো ভাবলাম তোমাদেরকে একটু হোটেলের লবিটা ঘুরে দেখাই। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার এই হোটেলের সব থেকে ফেভারিট পার্ট, সেটা হলো ওদের রুফটপ ক্যাফে। পুরী যাব এই কথাটার মধ্যে যতটা আনন্দ থাকে, ঠিক ততটাই দুঃখ হয় পুরী থেকে ফিরে আসার দিনকে। তাই একরাশ মন খারাপ নিয়ে আমাদেরকে এখন রওনা দিতে হবে স্টেশনের উদ্দেশ্যে। বল, অটোয় তাহলে তোর উল্টো দিকে জায়গা হলো। এত কম জিনিসপত্র আসলে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেখলাম যে আমাদের ট্রেন বন্দে ভারত চলে এসছে প্ল্যাটফর্মে। তাহলে বল, বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কারে বসে কেমন? আমরা পুরো চেয়ারটাকে রোটেট করে দিয়েছি নিজেদের মধ্যে, যাতে আমরা খেলাখেলি খেলতে করতে পারি। এটা খুলে দেখা, খাওয়ার জায়গাটা এইরকম সুন্দর ব্যবস্থা। আচ্ছা, চার্জিং পোর্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে চার্জিং পোর্ট, দু সাইডেই আছে। আর পুরো সিট আর এই রকম উইন্ডো দিয়ে ভর্তি, বটল রাখার জায়গা। হ্যাঁ, এই যে কি ব্যাপার, জানলার ধারে সিট দখল করে ফেলেছিস। এই রে, কি হলো? এই রে, বাহ, উঠেই খাবার পেয়ে গেছে। জানলার ধারে সিট, তার সাথে স্যুপ। ও গো, এবারে আমরা ট্রেনে উঠেই খাওয়া স্টার্ট। ট্রেনে উঠতে দেরি আছে, খাওয়া স্টার্ট। তোর ফোনটা কোথায়? এই
আছে আছে পকেটে আছে। জুতোটা ভেসে যায়নি তো জলে? খাও, স্যুপ খাও। আমরা তাস খেলা শুরু করতে না করতেই যেই রিমঝিম হাঁটতে লাগলো অমনি দেখলাম এদিকে লাঞ্চ চলে এলো। ব্যাস আর কি, ম্যাডাম ভেবে নিলেন যে উনি খুব জিতে গেছেন। আমরা এখন ট্রাভেল করছি বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কার। এক্সিকিউটিভ চেয়ার কার বন্দে ভারত যেটা পুরী থেকে হাওড়া অপারেশনাল, সেটাতে দুটো ইসি ক্লাস আছে আর বাকি সবকটা চেয়ার কার। ইসি 1 আছে, ইসি 2 আছে। আমরা এই মুহূর্তে ইসিতে রয়েছি। নর্মাল ইসি আর ইসির মধ্যে তফাৎ হচ্ছে অবভিয়াসলি সাসপেনশন বা এইসব তো আলাদা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে সিট কোয়ালিটি, তো সিট ইজ ভেরি কমফোর্টেবল। তারপর হচ্ছে তোমার এখানে যে ডাইনামিক্স রয়েছে এটাও অনেকটা ভালো। কোনো একটু লেগ স্পেস যেটা রয়েছে, লেগ স্পেস যদি দেখেন ঠিক আছে, পা রাখার জায়গা রয়েছে। প্রত্যেকটা যে ডুয়াল সিট, এই দুটো সিট আমি এমনি 360 ডিগ্রি মুভ করে রাখতে পারি। সেটা শ্রেয়সী আপনাদের দেখাবে রয়েছে। এনজয় ইন্ডিয়ান রেলওয়েজ 3 চেয়ার সেফটি ফুড। বিকেল হতে না হতেই আমাদের কাছে চলে এলো ইভিনিং স্ন্যাক্স, আর তারপর আমরা সবাই মিলে খেতে খেতে একটা বিকেল খুব সুন্দরভাবে কাটিয়ে এগিয়ে চললাম বাড়ির দিকে। আমাদের মন খারাপ দেখে প্রকৃতিও সেদিন কেঁদেছিল, তাই আমরা ফেরার পথে পেলাম খুব ভালো বৃষ্টি। তো সেই সব কিছু নিয়ে আর অনেকটা হ্যাপি মেমোরিজ নিয়ে আমরা ফাইনালি ফিরে এলাম হাওড়া স্টেশনে। আর এখানে শেষ হলো একটা খুব সুন্দর জার্নি, কিন্তু আরেকটা জার্নি এখনো বাকি। পরের দিন ভোরবেলা আমাদের ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর ফিরে আসার জন্য। আসলে সত্যি কথা বলতে এই কটা দিন পরিবারের মধ্যে আনন্দ করে কিভাবে দিনগুলো পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। কথায় আছে ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, আমাদের সাথেও ঠিক সেটাই হলো। ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা জানোই কি করতে হবে, লাইক করে দিও আর কমেন্টে আমাকে জানিও কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ফানি লেগেছে। আর সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই।